আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরাত চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড দিই না, কিছু কারণবশতর জন্য। তো আজ থেকে চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো আজ বুঝতেই পারছো ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, আজ আমি যাচ্ছিলাম বর্ধমান থেকে দুর্গাপুর। অনেকটা এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার যাচ্ছি দুর্গাপুর, আর ট্রেনে উঠেছি ঝালমুড়ি খাবো না, এটা তো হতেই পারে না। তাই আমি ভাবি সবাই মিলে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা চলে আসি দুর্গাপুর। আর দুর্গাপুরে এসেই এতটাও গরম লাগছিল ট্রেনের সব জায়গাতে, তো আমরা নেমে আর বেশি দেরি না করে একটা করে লস্যি খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসি বাইরেটার দিকে। আর সত্যি কথা বলতে দুর্গাপুরের স্টেশন বলো, আমাকে তো স্টেশনের সব জায়গাগুলোতেও বলো আর যেখানেই বলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা জিনিস লাগছিল। তো আমরা ওখান থেকে বাইরে আসার পর কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, শুধু ভিডিওও না, ফটোও শ্যুট করছিলাম। তারপর এই যে ভাইয়ের অবস্থা দেখো, ভাই ভাবির ব্যাগ বোয়াতে বোয়াতেই তো ভাইয়ের অর্ধেক জীবন কেটে যাচ্ছে। যাই হোক, আমরা বাইরে এসে স্টেশন থেকে বেরিয়ে আমরা খেয়ে নিই একটা আইসক্রিম। আর আইসক্রিম খেতে খেতে আমরা জানতে পারি যে আমরা যে জায়গাটা যাচ্ছিলাম ওটা কিছু কারণবশতের জন্য বন্ধ থাকে। তাই আইসক্রিম কাকু আমাদেরকে বলে সোলার এনার্জি পার্কে যাওয়ার জন্য। আর আমরাও সেই মুহূর্তে কোথায় যাব বুঝতে পারছিলাম না, তো আমরাও চলে আসি ওখানে। আর এখানে এসে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, একজনের 100 টাকা করে টিকিট কাটার পর আমাদেরকে ওর সাথে একটা করে জলের বোতল দেয়। তারপর আমরা চলে যাই ভিতরে। আর যেহেতু 400 টাকা দিয়েছি তাই, আর সত্যি কথা বলতে আমরা জানতাম না যে ওটা কাপেল পার্ক ছিল, তাহলে আমরা ঢুকতামই না। আর ওখানে যেহেতু 400 টাকা দিয়েছি তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়েও যেতে পারছিলাম না, কারণ আমাদের লসটা হয়ে যেত। তাই কিছু আমরা দোল টোল খাচ্ছিলাম, আর এখানে কিছু খেলার জিনিস ছিল, তো ওগুলো নিয়ে একটু মজা করছিলাম। আর চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম কেমন, ঘুরে দেখেই বা কী হবে, এটা তো ছিল কাপেল পার্ক। তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর এরকম হবে আমরা কখনো ভাবতেই পারিনি। দুর্গাপুরে এমনি জায়গা সবই সুন্দর ছিল, বাট আমাকে এই পার্কটা একটুও ভালো লাগেনি। আমরা চারজন তো এখানে এক জায়গাতেই বসেছিলাম, আর চারিদিকে যেদিকেই তাকাই না কেন শুধু কাপেলদেরকেই দেখতে পাচ্ছিলাম। তাই আর কি করব, মনের দুঃখে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, মজা করছিলাম, কারণ 400 টাকাটা আমাদের কাছে অনেকটা টাকা। আর এরকমভাবে যদি আমরা ঢুকে বেরিয়ে যাই তো লসটা আমাদেরই হবে। তো আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর এখানে কাকুদের সাথে অনেকটা মজা করছিলাম। কাকুরা অনেকটা আমাদের সাথে গল্প করছিল, ভালো লাগছিল। তা আমরা চারিদিকটা ঘুরো ঘুরো করছিলাম, আমি আর ভাবি। যাই হোক, এইভাবে টাইমটা নষ্ট হতে দিলেও তো চলবে না, তাই না? আর বেশি কিছু না ভেবে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দুর্গাপুর থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে এই ভিডিওটা এতটাই, টাটা।